হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের জন্য একটা মিষ্টি গল্প নিয়ে। তার আগে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক ওয়েলকাম। চলো তাহলে আজকে গল্প শুরু করে দিই। এই গভীর জঙ্গলের মধ্যে একটা শেয়াল তার দুই ছানাকে নিয়ে বাস করত। শেয়ালটা অবশ্য বোকা ছিল। অন্যদিকে একটা দুষ্টু বাঘ বাস করত ওই জঙ্গলেতেই। বাঘটা ছিল প্রচণ্ড ভয়ঙ্কর। সে শিকার দেখতে পেলেই কারোর জন্য রাখতো না, সে নিজেই শিকার করে খেয়ে নিত। এদিকে শেয়াল শিকার করতে যাবে তার ছানাদের জন্য, কিন্তু তার বাচ্চাদের কোথায় রেখে যাবে সেটা আর খুঁজে পাচ্ছে না। জঙ্গলটা তো ভয়ঙ্কর না। বাচ্চারা, আমি শিকার করতে যাব, তোরা কি একা থাকতে পারবি? না মা, আমরা থাকতে পারবো না, আমাদের খুব ভয় করে যে একা থাকতে। সে তো আমিও বুঝি রে, কিন্তু তোদেরকে নিয়েও তো শিকার করতে যেতে পারবো না। আমাকে তো অনেক দূরের পথে যেতে হবে, না হলে তো আমি শিকারই পাবো না। সামনের সব শিকারগুলো তো ধরেই ফেলেছি, বল। না মা, আমাদেরকে অন্য কোথাও রেখে যাও, আমাদের প্রচণ্ড ভয় করে, তুমি না আসলে আমরা মরেই যাব। ওরে থাম থাম, এরম অলক্ষণের কথা বলতে আছে নাকি? আমি থাকতে তোদের কিচ্ছু হবে না। দাঁড়া, আমি একটা ব্যবস্থা করছি। শেয়াল ওখান থেকে বেরিয়ে আসলো। জঙ্গলে ঘুরতে ঘুরতে ভাবছে সে কোথায় রাখবে তার ছানাকে। সেই সময় হঠাৎ করে তার বাঘের সাথে দেখা হয়ে গেল। কি শিয়াল ভাই, কোথায় যাচ্ছো? এই তো একটু ঘুরতে এসেছি। আর বলো না বাঘ, আমি বড় বিপদে পড়েছি। বিপদ? তোমার আবার কি বিপদ হলো? আমি থাকতে তোমার আবার বিপদ হবে? কি হয়েছে বলো আমাকে। আমি তো শিকার করতে না গেলে আমার বাচ্চাদের কিছুই খেতে দিতে পারবো না, তাই আমাকে তো শিকার করতে যেতেই হবে। আর এদিকে আমার বাচ্চাগুলো তো খুবই ছোট ছোট, ওদেরকে যে কোথায় রেখে যাব এটা ভেবেই আমি শান্তি পাচ্ছি না। ওদেরকে নিয়েও শিকার করতে যেতে পারবো না, তাই প্রচুর ঝামেলায় পড়ে গেছি, বুঝলে বাঘ। বাঘ তখন মনে মনে ভাবছে, আরে, এ তো মেঘনা চাইতেই জল। আমিও তো শিকারের খোঁজেই বেরিয়েছি। কী গো বাঘ, তুমি যে থম মেরে দাঁড়িয়ে গেলে, কিছু বলো। কি বলবো বলো, আমি তো তোমাকে একটা প্রস্তাব দিতে চাইছি, কিন্তু তুমি কি আমার কথাটা শুনবে? কেন শুনবো না? তুমি তো আমার বন্ধু, বলোই না কি বলতে চাও। যদি তোমার কোনো অসুবিধা না থাকে, তুমি তোমার বাচ্চাদের আমার কাছে রেখে শিকার করতে যেতে পারো। ভয় নেই, আমি ওদেরকে খাবো না। যাক বাবা, তুমি আমাকে নিশ্চিন্ত করলে। আমিও ভাবছিলাম যদি তোমার কাছে রেখে যাওয়া যায়, কিন্তু মুখ ফুটে আর বলতে পারছিলাম না। তাহলে আমি আমার ছানাদেরকে নিয়ে আসি, বলো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসো, কোনো অসুবিধা নেই, তাড়াতাড়ি যাও। এই বলে বোকা শেয়াল ওখান থেকে চলে গেল। আর তার কিছুক্ষণ পর তার ছানাদেরকে নিয়ে বাঘের কাছে আসলো। আরে, শিয়ালের ছানাগুলো যে এত নাদুস নুদুস আমি কল্পনাই করতে পারছি না। শিয়াল, তোমার ছানাগুলো তো ভীষণ মিষ্টি। ঠিক আছে, এবার তুমি যাও, আমি এদেরকে সাবধানে রেখে দেবো। আর তোমাকে তাড়াহুড়ো করতে হবে না, তুমি সাবধানে যাও, আস্তে আস্তে শিকার করবে, তারপর আসবে। এই বলে শেয়ালটা ওখান থেকে চলে গেল শিকার করতে। এই সুযোগ কি বাঘ ছাড়ে? শেয়ালের একটা ছানাকে বাঘ খেয়েই নিল। কয়েক ঘন্টা পর শেয়াল যখন শিকার করে ফিরল, তখন তার একটা ছানাকে দেখতে পাচ্ছে আর একটা ছানাকে দেখতে পাচ্ছে না। তাই সে বাঘকে প্রশ্ন করলো, এ কি বাঘ, আমার আর একটা ছানা কোথায় গেল? আমি তো একজনকে দেখতে পাচ্ছি। আর বলো না, তোমার ছানাটা কি দুষ্টু আর কি দুরন্ত। তো আগে জঙ্গলে বেরোয়নি, তার খুব মজা হয়েছে। সে এদিক সেদিক ছুটে বেড়াতে লাগলো, কিন্তু আমি আর কি বলবো বলো, ও
ওকে বললাম তুই সামনেটা একটু ঘুরে আয়, এক্ষুনি চলে আসবি, কিন্তু তার তো এখন পাত্তাই নেই। কি করব বলো? তুমি একটা ছানাকে নিয়ে বাড়ি যাও, তোমার আরেকটা ছানা যদি আসে আমি আমার কাছে রেখে দেবো। ঠিক আছে বাঘ, আজকে রেখে দাও, আমি কালকে এসে একটা ছানাকে নিয়ে যাব। এই বলে সে বাড়ির দিকে রওনা দিতে লাগলো, কিন্তু সে যে শিকার করেছিল সেই শিকারটাই তো ফেলে এসেছে ওখানে। তাই সে যখন ঘুরে আনতে গেল, সে একটা কথা শুনলো। আজকের ভোজটা বেশ ভালোই হলো। শেয়ালের নাদুস নুদুস ছানাটা যে কি ভালো খেতে, আমি এর স্বাদ ভুলতেই পারবো না। উফ কি মজা! আবার কালকে আসবে, কালকেও খেয়ে নেবো ওর দ্বিতীয় ছানাটা। কিন্তু শেয়াল তো সেই কথাটা শুনে ফেললো। দাঁড়া বেটা, তুই আমার ছানাকে খেয়েছিস, তোর ব্যবস্থা হচ্ছে। কিছুদিন কেটে যাওয়ার পর শেয়ালটা বাঘের কাছে আবার আসলো। কি শেয়াল ভাই, এতদিন আসোনি কেন? কি ব্যাপার তোমার? শরীর টরীর ভালো তো? কি যে বলবো বাঘ, প্রচণ্ড গরম পড়েছে, বাইরে আর বেরোতেই পারি না। কত কষ্ট হয় বলো তো, তাই আজকে এলাম একটু। বেশ বেশ ভালোই করেছো। বলো কেমন আছো, তোমার ছানারা কেমন আছে? আমরা সবাই ভালোই আছি। এবার তোমাকে ভালো করবার জন্য একটা খবর এনেছি। আমি এক জায়গায় শিকার করতে গিয়ে দেখেছিলাম একটা বড় শিকার রয়েছে, কিন্তু আমি তো এত বড় শিকার করি না। তাই ভাবলাম তুমি যদি এই শিকারটা পাও কেমন হবে। তাই নাকি? কোথায়? চলো চলো, আমাকে নিয়ে চলো। দুজনে ওই শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, কিন্তু শিয়াল যে ফাঁদ পেতে রেখেছে এটা বাঘ জানতো না। দুজন যখন যাচ্ছিল জঙ্গলের মাঝে, শিয়াল একটা জাল পেতে রেখেছিল। যেই না জালের মধ্যে বাঘ পাটা দিয়েছে, অমনি জালে জড়িয়ে পড়েছে। এ কি, আমি তো জড়িয়ে পড়লাম, শেয়াল আমাকে বাঁচাও বাঁচাও। এটাই তোর প্রাপ্য শাস্তি, বুঝলি বেটা বাঘ। তুই আমার ছানাকে খেয়েছিস, আবার তার উপর মিথ্যে কথা বলছিস আমাকে। তোর পাপের এটাই শাস্তি। তোকে ফাঁদে ফেলার জন্যই আমি এই জাল পেতেছি। এইভাবেই দুষ্টু বাঘকে ওই শেয়ালটা শাস্তি দিল। তো বন্ধুরা, এই ছিল বোকা শেয়াল আর দুষ্টু বাঘের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করে বুঝিয়ে দিও, আর কমেন্টটা শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের ওই মিষ্টি হাতের মিষ্টি আঙুল দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, যাতে এরকম মজাদার গল্প সবার আগে পৌঁছে যেতে পারে তোমাদের কাছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।